Hello guys, welcome back to Mastery. Mastery ডে নাম্বার 6 এ ডে নাম্বার 6 এ তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পুরো ক্লাস জুড়ে শিখব 50 ডে মাস্টার স্পোকেন ইংলিশ কোর্সের। আজকে হচ্ছে ডে নাম্বার 5। এই ডে নাম্বার 5 এ আমরা আজকে শিখব পুরো ক্লাস জুড়ে হ্যাভ হ্যাজ। হ্যাভ হ্যাজ নিয়ে আমরা যত কথা আছে প্রেজেন্টে সবকিছু আমরা শিখব এই ক্লাসে। দেখতে হলে কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে, আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি তোমার কোনো প্রশ্ন থাকে আজকে ক্লাস সম্পর্কে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। গাইস, ফার্স্টে হ্যাভ হ্যাজ নিয়ে আমরা কথা বলবো। হ্যাভ হ্যাজ হচ্ছে আমার কাছে কোনো জিনিস আছে এটা বুঝালে, যে আমার কাছে একটা পেন আছে, শার্ট আছে। এইটা যদি বুঝায় যে আমার কাছে কোনো কিছু আছে, দেন আমরা ইউজ করব হ্যাভ হ্যাজ। গাইস, 50 days master spoken English course. Day number 6. এই ডে নাম্বার 6 কিন্তু আজকে খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস। যদি তুমি ইংরেজি শিখতে চাও তাহলে কিন্তু এই ক্লাসটি তোমার জন্য অতীব একটা গুরুত্বপূর্ণ ক্লাস। Don't miss this class. Don't skip this video. Okay, if you're a learner, then stay with me till the end. ওকে গাইস, ফার্স্টে হ্যাভ হ্যাজ হচ্ছে আছে, যে আমার কাছে কোনো কিছু আছে এটা যখনই বুঝাবে তখন আমরা হ্যাভ হ্যাজ দিয়ে বাক্যটা তৈরি করব, বাক্যটা বলবো। ওকে, ফার্স্টে আমার কাছে কোনো কিছু আছে বোঝাতে হ্যাভ হ্যাজ ব্যবহার করা হয়। যে আমার কাছে যা কিছু আছে, আমার কাছে শার্ট, প্যান্ট, কলম যা কিছু আছে, সেইটা বোঝাতে আমরা ব্যবহার করবো কি, যে আই হ্যাভ পেন, আই হ্যাভ শার্ট, আই হ্যাভ হিয়ার, আই হ্যাভ ইয়ার। যত কিছু আছে সব কিছুর জন্য আমরা হ্যাভ এবং হ্যাজ কিন্তু আমরা ব্যবহার করে দিলাম। ঠিক আছে, কোনো প্রশ্ন নেই, হ্যাভ হ্যাজ ব্যবহার করলেই হয়ে যাবে। প্রেজেন্ট। আজকের ক্লাস ডে নাম্বার 6 এবং ডে নাম্বার 6 আমরা প্রেজেন্ট নিয়ে কথা বলবো, যে হ্যাভ হ্যাজ প্রেজেন্টে কিভাবে ব্যবহার করতে এবং কিভাবে বলতে হয় সকল কিছু শিখবো আজকের এই ক্লাস জুড়ে। ফার্স্টে হ্যাভ হ্যাজ প্রেজেন্টের ক্ষেত্রে আমরা হেল্পিং ভার্ব হচ্ছে হ্যাভ হ্যাজ। এটার স্ট্রাকচারটা কি, যে কোন গঠন অনুযায়ী মোরা সেন্টেন্সটা তৈরি করবো। ঠিক আছে, গঠনটা হচ্ছে প্রথমে সাবজেক্ট রাখতে হবে, এরপর হ্যাভ হ্যাজ রাখতে হবে এবং সর্বশেষ অবজেক্ট রেখে কিন্তু এই সেন্টেন্স কও, এই বাক্য কও, মোরা ইংরেজি কর সব কিছু শুরু করে গেলাম আজকে এর ডে। ঠিক আছে, হ্যাভ হ্যাজ মোর ধরে যা কিছু আছে এই ইংরেজি এই ক্লাস শেষ হওয়ার পর থেকে মোরা নিজেরাই চর্চা করবো, যে মোর ধরে যা যা আছে, মোবাইল আছে, তারপর আই হ্যাভ ফোন, আই হ্যাভ প্যান্ট, আই হ্যাভ শার্ট, আই হ্যাভ বুক, আই হ্যাভ মাস্টারি। তোমার কাছে মাস্টারি আছে যেহেতু তুমি সাবস্ক্রাইব করছো গাইস, বলতে পারো আই হ্যাভ মাস্টারি। আই হ্যাভ টিচার, আই হ্যাভ এ গুড টিচার। যত কিছু আছে সব কিছু বললে এলাম আজকে এই ক্লাস শেষ করি। ঠিক আছে, যদি আমরা এইগুলোর উদাহরণগুলো ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে আমরা আরো ভালো করে বুঝতে পারবো বা বুঝবো যে কিভাবে আদৌ আমরা এটা ব্যবহার করব এবং কিভাবে বলতে হয়। যখন আমরা স্পিকিং করতে যাব তখন আমরা বলতে পারবো। ওকে, ফার্স্টে তার অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতাকে আমরা কি বলি, কি বলি? এক্সপেরিয়েন্স। ওকে, তার অভিজ্ঞতা আছে, আমরা কি বলতে পারি? তার অভিজ্ঞতা আছে, আমরা বলতে পারি হি, দেন হেল্পিং ভার্ব, হির পর আমরা হেল্পিং ভার্ব ব্যবহার করব হ্যাজ। হির পর ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের পর আমরা হ্যাজ ব্যবহার করব, এবং যদি থার্ড পারসন হয় তখন আমরা হ্যাভ ব্যবহার করব। ওকে গাইস, ফার্স্ট পারসন কোনগুলো? সেটা হচ্ছে হি, শি, আই, নেম, এগুলোর পর ইট, এগুলোর পর আমরা কি ব্যবহার করব? হ্যাজ ব্যবহার করব। এবং থার্ড পারসন যেগুলো আই, উই, দে এবং টু নেম, এইগুলোর পরে আমরা কি ব্যবহার করব? হ্যাভ ব্যবহার করব। ওকে, ইটস ভেরি ক্লিয়ার গাইস। ওকে, এরপর আমরা কি ব্যবহার করব? হি হ্যাজ, হি হ্যাজ he has experience. He has experience, তার অভিজ্ঞতা আছে। he has experience guys, he has experience, তার অভিজ্ঞতা আছে। তো পড়ানোর অভিজ্ঞতাকে he has experience to teach. ওকে, নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে তার কালো শার্ট আছে। এর কালো শার্ট আছে, এর কালো শার্ট আছে, ইংরেজি কওতি এর কালো শার্ট আছে। he has black shirt, he has black shirt, he has black shirt. I have, he has, I have white shirt, I have white shirt, I have pain, okay, I have bird, I have light, I have phone. এভাবে কিন্তু হাজার বাক্য আমরা তৈরি করতে পারবো। আমরা তৈরি করব, তার কালো শার্ট আছে, he has black,
হি হ্যাজ ব্ল্যাক শার্ট, হি হ্যাজ ব্ল্যাক শার্ট, হি হ্যাজ ব্ল্যাক শার্ট। পরে আমার কাছে মোবাইল আছে, মোর দ্বারে মোবাইল আছে, তোমার দ্বারা আছে না? তাহলে তুমি ভিডিও দেখো কেমনে, ঠিক আছে? মোর দ্বারে মোবাইল আছে, সো কেমনে কমু যে মোর দ্বারে মোবাইল আছে? সো মুই কইতে পারি I, then helping verb have, I have mobile, I have mobile, I have mobile, আমার কাছে মোবাইল আছে, I have mobile। and লাস্ট যে এক্সাম্পল সেটা হচ্ছে তার চাকরি আছে, ধরে চাকরি আছে কিন্তু মোর ধরে বেটা কোনো চাকরি নেই, বেকার বই দিছি। সো তাদের চাকরি আছে, সো এটাকে আমরা কিভাবে বলবো যে তাদের চাকরি আছে? সো বলতে পারি they have, they have, they have job, they have job, they have job, so they have job, তাদের চাকরি আছে, they have job। আমরা কিন্তু খুব সহজেই কিন্তু এই প্রশ্নগুলো করলাম এবং আমাদের কাছে কোনো কিছু আছে এগুলো আমরা কিভাবে বলবো, কোন পদ্ধতিতে বলবো সেটাও কিন্তু আমরা শিখলাম। এইটা যদি আমরা জানি আমরা কিন্তু ইংরেজিতে কথা বলতে পারবো একবারে পাক্কা, ঠিক আছে? মোদের এখন যা যা আছে আমি সব যদি ইংরেজিতে করা শুরু করি তাহলে কিন্তু হ্যাভ নিয়ে যত প্রশ্ন আছে, যত টপিক আছে সব কিছু আমি পাইছিলাম যদি আজকে এই ক্লাসটা শেষ করি, ঠিক আছে? এবার আমরা কিভাবে হ্যাভ এবং হ্যাজ, আমার কাছে কোনো কিছু আছে, এবার আমরা বলবো যে আমার কাছে কোনো কিছু নাই। সো আমার কাছে কোনো কিছু নাই এটাকে আমরা নেগেটিভ, সো এই নেগেটিভটাকে আমরা কিভাবে ইংরেজিতে বলতে পারবো এবং কোন পদ্ধতিতে, কোন ওয়েতে আমাদের বলতে হবে সেটাই আমরা এবার দেখব যে কোন ওয়েতে আমরা বলবো। সো প্রথমে আমাদের স্ট্রাকচারটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে প্রথমে আমাদের হেল্পিং ভার্ব সাবজেক্ট, দেন হেল্পিং ভার্ব ডু অথবা ডাজ থাকবে যেহেতু আমরা নেগেটিভ করবো, দেন নট নেগেটিভ, দেন হ্যাভ, দেন অবজেক্ট। সো এখানে একটা ইম্পর্টেন্ট কথা এটা যে আমরা জানি যে আমাদের সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার হয়, কিন্তু যখন আমরা নেগেটিভে যাব তখন আমাদের অলওয়েজ আমরা ব্যবহার করব হ্যাভই ব্যবহার করব, এখানে হ্যাজ আসবে না। হ্যাজ শুধু সিম্পল ভার্বের ক্ষেত্রে বা সিম্পল যখন সাধারণ কথা বলবো তখন হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করব, যখন আমাদের নেগেটিভ বলতে হবে তখনই আমরা বলবো হ্যাভ। ওকে, সো ফার্স্ট যদি আমরা এক্সাম্পল গুলো সমাধান করি তাহলে কিন্তু আমরা বুঝে গেলাম কেমনে কি করতে হবে, ঠিক আছে? সো ফার্স্টে তার কাছে কোনো উত্তর নাই, তুমি যে কইছো এর দ্বারা আর কোনো উত্তর নাই, এর দ্বারা কোনো উত্তর নাই যে তুমি কইছো, যা এর দ্বারা উত্তর নেই, হে কবে কি এর দ্বারা কোনো উত্তরই নেই। সো আমরা বলতে পারি এটাকে ইংরেজিতে যখন আমরা বলতে যাব তখন আমরা কিভাবে বলবো তার কাছে কোনো উত্তর নেই? সো বলতে পারি হি, হি। সো আমরা জানি যে যখন আমাদের ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন আমরা ডাজ ব্যবহার করব, যখন থার্ড পারসন হবে তখন আমাদের ডু ব্যবহার করতে হবে। সো আমরা হি, দেন ডাজ, হি ডাজ, দেন নট, he doesn't have, he doesn't have answer, তার কাছে কোনো উত্তর নেই, he doesn't have answer, তার কাছে কোনো উত্তর নেই, he doesn't have answer। ওকে, সো নেক্সট যেটা সেটা হচ্ছে আমার কাছে কোনো গাড়ি নাই, মোর দ্বারে কোনো গাড়ি নেই, কেমনে কমু যে মোর দ্বারে কোনো গাড়ি নেই, কোনো গাড়ি নেই মোর দ্বারে। সো কিভাবে আমরা বলবো যে আমার কাছে কোনো গাড়ি নেই? সো আমরা বলতে পারি I don't have car, I don't have car, আমার কাছে গাড়ি নেই, I don't have car, I don't have car, I don't have car, আমার কাছে গাড়ি নেই, I don't have car, I don't have time, I don't have experience, I don't have clothes, I don't have pen, I don't have pen। এরকম কিন্তু আমরা হাজার বাক্য বলতে পারি যদি মূল স্ট্রাকচার আমাদের মনে থাকে। ওকে গাইস, সো পরে যেটা আমার কাছে সময় নাই, মোর দ্বারা সময় নেই, ফালতু সময় নাই, হ্যাঁ, যে মুই তোমার দিমু বা তোমার লগে বইয়ে গল্প স্বল্প মারবো, ঠিক গপ্প সপ্প মার, ঠিক আছে? আমার কাছে সময় নেই, সো এটা আমরা কিভাবে বলবো যে আমার কাছে সময় নেই? সো আমরা বলতে পারি ইংরেজিতে I don't have time, I don't have time, আমার কাছে সময় নেই, I don't have time, I don't have time, আমার কাছে সময় নেই। সো নেক্সট তার কাছে ঘর নাই, সো কিভাবে আমরা বলবো তার কাছে ঘর নাই? সো আমরা বলতে পারি
he he does not have house he does not have house তার কাছে ঘর নেই, he doesn't have house he doesn't have house so last যে এক্সাম্পল তার কাছে মোবাইল নেই এর দ্বারা মোবাইল নেই বর্তমান সময়ে এমন মানুষ আছে যার দ্বারা মোবাইল নেই হ্যাঁ এর দ্বারা মোবাইল নেই, এটা মিথ্যে কথা না, এর দ্বারা মোবাইল নেই সো তার কাছে মোবাইল নাই সো এটাকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো হ্যাভ হ্যাজ ব্যবহার করে সো আমরা বলবো she doesn't have mobile he doesn't have mobile এর দ্বারা মোবাইল নাই he doesn't have mobile সো এই পদ্ধতিতে যদি আমরা বলতে থাকি যে আমার কাছে কি আছে কি নাই তাহলে কিন্তু আমরা হাজারো বাক্য বলতে পারবো একবারে হ্যাভ হ্যাজ নিয়ে এই যে দুইটা টপিক আমরা হেকলাম হ্যাভ হ্যাজ নিয়ে এই দুইটা কিন্তু একবারে ইজি হয়ে যাবে কোনো আর সমস্যা থাকবে না এই দিয়ে আমরা হাজারো বাক্য তৈরি করে নেবো কোটি বাক্য তৈরি করতে পারবো ঠিক আছে মোদের যা যা আছে কই থেকে মোদের যা যা নাই কই থেকে ঠিক আছে গাইস guys are you clear do you have any question then ask in the comment box okay if you have any question then ask in the comment box I'll answer your question and I'll comment to you okay কেমন হয় যদি আমরা হ্যাভ হ্যাজ নিয়ে প্রশ্ন করতে পারি যে তোমার কাছে কি এটা আছে তোমার কাছে কি সময় আছে সো এরকম যদি আমরা কাউকে প্রশ্ন করতে পারি হ্যাভ হ্যাজ নিয়ে তাহলে কিন্তু কেমনই হয় তাই না সো আমরা এবার শিখবো যে হ্যাভ হ্যাজ নিয়ে কিভাবে আমরা প্রশ্ন করতে পারি এবং কাউকে জিজ্ঞাসা করতে এবং নিজে বলতে পারি সো সেটা আমরা শিখবো সো দেখতে হলে কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে আর যদি নতুন হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আর লাইক করতে কিন্তু অবশ্যই ভুলবে না গাইস আর যদি কোনো প্রশ্ন থাকে তোমার আজকের ক্লাস নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ইউটিউবে প্লেলিস্ট তৈরি করা সেখান থেকে তুমি কিন্তু নিয়মিত প্রতিটা ক্লাস তুমি দেখে নিতে পারবে এবং করে নিতে পারবে ওকে গাইস সো আজকে আমরা এবার শিখবো সেটা হচ্ছে যে কিভাবে আমরা হ্যাভ হ্যাজ ব্যবহার করে কোনো প্রশ্ন করতে পারি ওকে সো ফার্স্টে আমাদের ডু ডাজ রাখতে হবে হেল্পিং ভার্ব যখনই আমরা বলেছি যখনই আমরা কোনো প্রশ্ন করতে যাব তখনই হেল্পিং ভার্বটা পূর্বে মানে প্রথমে বসবে সো ফার্স্টে ডু ডাজ রাখতে হবে সাবজেক্ট অনুযায়ী দেন সাবজেক্ট রাখতে হবে তারপর হ্যাভ দেন অবজেক্ট রাখতে হবে এবং সর্বশেষ কোশ্চেন মার্ক যেহেতু আমরা কাউকে প্রশ্ন করব সো তার জন্য অবশ্যই কোশ্চেন মার্ক রাখতে হবে ওকে গাইস সো ফার্স্টে আমরা যদি এক্সাম্পলগুলো দেখি যে আপনার কাছে আমার ফোন নাম্বার আছে আমাদের কি মোর ফোন নাম্বার আছে হ্যাঁ সো এটাকে আমি যতক্ষণই জিজ্ঞাসা করব তখন আমি ইংরেজিতে যদি এটা বলতে পারি তাহলে কিন্তু খুবই মজার হয় সো কিভাবে আমরা কম ওইটা যে আমাদের কি মোর ফোন নাম্বার আছে সো আমরা বলতে পারি এটার জন্য সো ফার্স্টে আমাদের আপনার কাছে সো আপনার সো ইউ সো ইউর কোন হেল্পিং ভার্ব ব্যবহার হয় ইউ ডু ওকে সো আমরা বলতে পারি ডু দেন সাবজেক্ট ইউ ডু ইউ হ্যাভ my phone number do you have my phone number আমাদের কি মোর নাম্বার আছে do you have my phone number okay so next তোমার কাছে কি ফেসবুক আছে তোমাদের কি ফেসবুক আছে তো ফেসবুক চালাও হ্যাঁ সত্যি ফেসবুক চালাও তোমার কাছে কি ফেসবুক আছে সো এটা আমরা যখন ইংরেজিতে কাউকে জিজ্ঞাসা করব সো কোন ওয়েতে আমরা জিজ্ঞাসা করব সো আমরা বলবো তোমার কাছে do you have Facebook তোমার কাছে কি ফেসবুক আছে do you have Facebook সো নেক্সট যেটা তাদের কাছে কি মাস্টারি আছে হেগুদারে কি মাস্টারি আছে তুমি যেন ইংরেজি শিখতে পারতেছো মাস্টারি দেয়া হ্যাঁ সো হেগুদারেও কি আছে মাস্টারি তারা তো জানেই না যে মাস্টারিতেও কেউ ইংরেজি শিখায় ঠিক আছে 50 দিনের কোর্স ঠিক আছে সো তাদের কাছে কি মাস্টারি আছে সো তুমি কিন্তু অবশ্যই তাদের কাছে পৌঁছে দেবে তোমার বন্ধু তোমার ভাই বন্ধু যারা ইংরেজি শিখতে চায় তাদের কাছে কিন্তু তুমি এই লিংকটি শেয়ার করবে যাতে তারাও তোমার মতো ইংরেজি শিখতে পারে তোমার নাম করতে পারে ঠিক আছে একবার মাস্টার হয়ে যেতে ইংরেজি দরকার নেই এগুলো অবশ্যই তুমি শেয়ার করে দেবা বেশি বেশি শেয়ার করবে যাতে তোমার বন্ধুরা তোমার তো ইংরেজি শিখতে পারে ঠিক আছে গাইস
সো তাদের কাছে কি মাস্টারি আছে? সো does does he does he have does he have must does he have mastery? Does he have mastery? So তাদের তাদের so আমরা বলতে পারি do they have mastery? Do they have mastery? তাদের কাছে কি মাস্টারি আছে? Do they have mastery? So next, তার কাছে কি সাইকেল আছে? এদের কি সাইকেল আছে? সাইকেল নাই হে কেমনে প্রতিদিন আড্ডি আড্ডি এত আনি দূর হাঙ্গা পোত কেমনে আড্ডি আয়? হ্যাঁ তাদের কাছে কি সাইকেল আছে? সো তার কাছে কি সাইকেল আছে? সো আমরা বলতে পারি does he sorry does he have cycle? Does he have cycle? তার কাছে কি সাইকেল আছে? Does he have cycle? সর্বশেষ যেটা নেক্সট সেটা হচ্ছে তার কাছে কি কম্পিউটার আছে? এদের কি কম্পিউটার আছে? হ্যাঁ পড়ালেখা করে কেমনে কি এদের কম্পিউটার আছে? হ্যাঁ এদের কম্পিউটার আছে। এই যে আমরা যখনই জিজ্ঞা মুহের ধরে এটা কেমনে কম? সো আমরা বলতে পারি does he have does he have computer? Does he have computer? তার কাছে কি কম্পিউটার আছে? Does he have computer? ওকে সো এটা কিন্তু একেবারে সহজ গাইস, এটা বলাও সহজ এবং তুমি যখন প্র্যাকটিস করবে যত বেশি প্র্যাকটিস করবে তত কিন্তু তুমি ভালো পারবে। এটার সবচেয়ে ইংরেজি শেখার যে মূল ফর্মুলা বলতে পারো, মূল যে পদ্ধতি অথবা মূল যে টপিক সেটা হচ্ছে সবচেয়ে চর্চা। যেইটুকু শিখবে সেটুকু যদি তুমি যত বেশি চর্চা করবো অতই কিন্তু এত ভালো শিখতে পারবো, যত বেশি চর্চা করবো অতই তোমার ভালো হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু চর্চার সবচেয়ে প্র্যাকটিস মেইন পারফেক্ট। প্র্যাকটিস মেক ইউ মেইন পারফেক্ট। ওকে সো প্র্যাকটিস তোমাকে কিন্তু একেবারে পারফেক্ট লেভেলে তৈরি করে দেবে। ঠিক আছে গাইস, এবার যদি আমরা হ্যাভ হ্যাজ দিয়ে নেগেটিভ প্রশ্ন করতে পারি তাহলে কেমন হয়? সো কিভাবে আমরা হ্যাভ হ্যাজ দিয়ে কাউকে নেগেটিভ প্রশ্ন করব এবং জিজ্ঞাসা করবো তো আমরা হেঁকতে পারবো, সেই টপিক নিয়ে কিন্তু এবার আমরা আলোচনা করব। আর সেই জন্য আমাদের কিন্তু স্ট্রাকচার হবে ডু ডাজ সাবজেক্ট নট হ্যাভ অবজেক্ট। সো যখন আমরা এই স্ট্রাকচার দেখি তখন কিন্তু আমরা কিছুই বুঝতে পারিনি যে ও বাবা এত বড় স্ট্রাকচার দেখে আমরা ইংরেজি হতে আদি কঠিনে, কিন্তু কোনো কঠিন না গাইস। যখন তোমরা এইগুলো ব্যবহার করে বলা শুরু করবে তখন দেখবে কিন্তু এগুলো একেবারে ইজি গাইস। সো ফার্স্টে আমরা যদি এই এক্সাম্পলগুলো দেখি, উদাহরণগুলো দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এগুলো কেমনে কাজ করে, কোন বাইলে কাজ করে। ঠিক আছে, ফার্স্টে তার কাছে কি সাইকেল নাই? সো কি ভাইলে আমরা করবো? সো প্রথমে আমাদের helping verb do does, so does subject he, does he, then not, does he not have does he not have cycle? তার কাছে কি সাইকেল নেই? does he not have cycle? so next আমাদের কাছে সুরক্ষা নাই। আমাদের কাছে সুরক্ষা নেই কেমনে কমু যে মুকুদারের সুরক্ষা নেই? মুকুদারের সুরক্ষা নেই। ঠিক আছে, মুকুদারের সুরক্ষা নাই। do we not have safety? do we not have safety? মুকুদারের সুরক্ষা নেই। do we not have safety? so next তার কাছে কি পানি নেই? মোর পিপাসা পাইছে, এর কি পানি নেই? এটা কেমনে মোরা ইংরেজিতে দেখ তার কাছে পানি নেই, হেরদের জিজ্ঞাম কেমনে হেরদের কি পানি নেই কেমনে কম? সো আমরা বলতে পারি does he not have
Does he not have? Does he not have water? তার কাছে কি ঘর নাই? এর দ্বারা কি ঘর নাই? হে থাই কেমনে? কোন মে থাই? এর দ্বারা কি ঘর নাই? কেমনে ইংরেজিতে? এর দ্বারা কি ঘর নাই? সো আমরা বলতে পারি does he not have house? Does he not have house? লাস্ট যেটা সেটা হচ্ছে তার কাছে কি কম্পিউটার নাই? সো আমরা বলতে পারি does he not have computer? Does he not have computer? Does he not have computer? সো গাইস আমরা কিন্তু দেখলাম যে কিভাবে আমরা নেগেটিভ করব, কিভাবে সাধারণ প্রশ্ন জিজ্ঞাসা করব, কিভাবে বেসিক বলবো, সবকিছু কিন্তু আমরা এই ক্লাসে পুরো 6 নাম্বার ক্লাসে কমপ্লিট করলাম। যে প্রেজেন্টে হ্যাভ নিয়ে যত কথা আছে কিভাবে সেটা বলবো, কোন ওয়েতে আমাদের বলতে হবে, কিভাবে কোন পদ্ধতিতে, সবকিছু কিন্তু আমরা দেখে ফেললাম। সো গাইস আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ডে নাম্বার 7-এ। সো ডে নাম্বার 7 কিন্তু আরো ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং সেই ডে নাম্বার 7 আরো নতুন কিছু আমরা জানতে পারবো, নতুন কিছু শিখতে পারবো। তাহলে কিন্তু অবশ্যই অপেক্ষা করে থাকবেন জানার জন্য। আজকের ক্লাসে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তব তক কে লিয়ে अलविदा।